যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার বড় ভাই মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আসলে আমি ওনাকে আমার অন্তর থেকে খুব ভালোবাসি। আজকেও জোহরের পরে কথা হয়েছে। আসলে আমার ভাই, আমরা বাংলাদেশের মধ্যে আমরা ছোট বড় যারা আছি, কম বেশি যারা মাহফিল করি, আমরা ছোট বড় মিলিয়ে, বিশেষ করে সব আলেম ওলামা কিন্তু একরকম না। শুধু দাড়ি পাঞ্জাবি টুপি রাখলেই আলেম হওয়া যায় না। আজকে আলেমের মধ্যে অনেক ভেজাল আছে, আলেমের মধ্যে অনেক গুতাগুতি আছে। এই গুতাগুতি আমরা বন্ধ করতে হইব। কারণ একজন নিরহংকারী, একজন সাজ্জা আশিক রাসূল, আমরা মাঠে ময়দানে যেহেতু আছি, আর আল্লাহ পাক আমার ভাইকে নেক হাইতে তাইবা দান করুক। কারণ ওনার ভিতরে এশকে নবীর একটা ভালোবাসা আছে। কারণ যে কোনো মানুষের সাথে উনি কথা বলেন, আর এটাই তো আশেকরা চায়, ভক্তরা চায়। কারণ অনেক সময় দেখা যায় মানুষগুলা খুব ভালোবাসে আমাদেরকে, আমরা অনেক সময় দিতে পারি না। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক সুন্নি, অনেক বড় বড় আলেম ওলামা আছে, মানে কাছাকাছি লাগা যায় না, এরকম আছে। কিন্তু আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আমিও ওনার কাছে দোয়া চাই। উনি অনেক দূর থেকে এসেছেন, আর ওনার জানা মতো উনি কোনো মাহফিল মিস করেন নাই। আমিও আমার এই অ্যাক্সিডেন্ট নিয়েও আসছি, কোনো মাহফিল মিস করি না। তো একটাই কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন। কারণ আগামী পথ চলা আমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের মধ্যে অনেক দল বাহির হয়ে যাচ্ছে। বর্তমানে কোনো কওমি ভাইরা আমাদের শত্রু না, আমাদের জাতি ভাই আমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলো না কেন, ঠিক কিনা? মানে আমাদের জাতি ভাই আমাদের শত্রু, আর আমাদের নিজের আপন মানুষগুলো আমাদের পিছন দিকে ছুরি ঢুকাইতেছে। তো এই পিছন দিকে যারা ছুরি ঢুকায় এরা নিঃসন্দেহে মুনাফিকের বাচ্চা। আর বাপের বেটা হইলে আর মার বুকের দুধ খেলে সামনাসামনি ছুরি ঢুকাও, দেখি কতটুকু পাওয়ার আছে শরীরের মধ্যে। পিছন দিকে ছুরি ঢুকাইতে যাইও না, ইতিহাস এটা ভালো থাকবে না। মনে রাখবা, এটা সিলেটের মাটি। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। কথা কোন ঠিক কিনা? আরে এই দেশ তো ওলি আল্লাহর দেশ, এই দেশটা বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, এটা নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, এটা ওলি আল্লাহর দেশ। এইখানে কোনো মাস্তানি নবাবি চলবে না, এটা ওলি আল্লাহর দেশে ওলি আল্লাহর কথা চলবে। দোয়া চাই, দোয়া করবেন। আমি অসুস্থ, যতটুকু আলোচনা করেছি বিদায় নিলাম, বিদায় চাই। আমার জন্য দোয়া করবেন, কারণ পরিবারের বড় ছেলে, আর পরিবারের বোঝাটা আমারই নিতে হইতেছে। আজকে এক সপ্তাহ ধরে বিছানার মধ্যে এইভাবে বালিশের মধ্যে আমার পাউডার রাখা, কিন্তু অনেক কষ্ট হইতেছে, কারণ নিজের কষ্টটা নিজেই বুঝি। দোয়া করি আল্লাহ যেন সবাইকে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে যেন হেফাজত করে। ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।